আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে হচ্ছে আমার ওই প্রতিদিনের মতো কলা গাছ রোপণ করতে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের একটা রুটিন। সবাই যায় জিমে, আমি যাই কলা গাছ রোপণ করতে। আমার পাশাপাশি জিমও হয়ে যায়, তারপর আমার সব কিছুই হয়ে যায় এখান থেকে। সকালের একটা সতেজতা একটা পাই আমি। হ্যাঁ, এই যে দেখেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম মাটি কোপাইতে। এই যে দেখতেছেন, এই মাটি কোপানোটা হচ্ছে একটা আমার শরীরের জন্য এক্সারসাইজ হচ্ছে, বুঝছেন? মানে দেখতেছেন আমার পেটটা একটু মোটা, মানে এটা কিভাবে কমানো যাবে, তারপর আমি কিভাবে নিজের জন্য কিছু করতে পারবো সেই ভেবে এই কাজগুলো করা। আসলেই আপনার এই যে মাটি কোপাইতেছি, এটা প্রত্যেক দিন আমি প্রতিনিয়তই সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজটা করি, অন্ততপক্ষে 2-4-5টা। হ্যাঁ, এরকম প্রতিদিন আমি কলা গাছ রোপণ করতেছি আলহামদুলিল্লাহ। বাড়ির চারপাশ দিয়ে খালি জায়গা যেগুলো আছে এগুলাতে সবগুলাতে এই যে দেখতেছেন, প্রথম একটা কোপাইছি, এরপর হচ্ছে দ্বিতীয়টা কোপাচ্ছি। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, সবাই একটু লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন। আপনাদের এক একটি শেয়ারে হচ্ছে ভিডিওটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেছেন আমি মাটি কোপাইতে কোপাইতে প্রায় আজকে মনে হয় 6টা মতো রোপণ করছি, 6টা কলা গাছ রোপণ করছি আমি, প্রায় 6টা গর্ত করছি। হ্যাঁ, 6টা গর্ত করতে আসলে এখন যে মাটিগুলো কোপাচ্ছি এগুলো একটু শক্ত টাইপের ছিল। হ্যাঁ, প্রথমে যেগুলো কাটছি মাটি কোপাইছি এগুলো একটু নরম টাইপের ছিল। এই যে এখন যে 2টা করছি এগুলো একটু শক্ত 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 লাগতো। এখন আসছে হচ্ছে কলা গাছের চারা উঠাইতে। হ্যাঁ, এই যে দেখতেছেন ছোট্ট একটি চারা পাইছি এখানে, এটা উঠাচ্ছি। এগুলোও হচ্ছে আমার বাউন্ডারির ভিতরে যে কলা গাছের ঝোপগুলো আছে ওইখান থেকে কলার চারাগুলো নিয়ে নিয়ে আমি প্রায় এখন পর্যন্ত 30টা মতো রোপণ করছি আর কি। তো আজকে একটা ভিডিও করলাম, আপনাদের যদি কি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি এখন থেকে এই লং ভিডিওগুলাই দিব। কি করব, গরিব মানুষ তো, তাই একটু খেটে কর্ম করেই খাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে একটা আমার বড় একটা কলা গাছ পড়ে গেছে, ওইটার পাশে একটা কলা গাছ সাপোর্টিংয়ে ছিল, ওইটার মধ্যে অনেক বড় একটা আপনার তুর আসছে, কলার তুর। তো সেটার জন্য প্রথমে ভাবছিলাম ওই বড় কলার গিয়াটা কাটবো, মানে আপনার বড় সারাটা কাটবো, কিন্তু পরে দেখতেছি ওইটা হচ্ছে ওইটার সাপোর্টিং আছে, সেটার জন্য ওইটা আর কাটলাম না, ছোটো একটা নিলাম এখান থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে ওই আল্লাহর কি অশেষ রহমত, কি নিয়ামত দেখেন। আমি মানে কলা গাছটা একদম উপড়ে গেছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, বাতাস হয়েছিল ওই সময়, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ছড়ি আসছে। যদি কি এটা হবে, না হলে কিছু করার নাই। তো এখন চলে গেলাম পুকুর পাড়ের মধ্যে, আমার একটা কলার গিয়ে আছে, জুপ আছে, ওইখান থেকে কয়েকটা কলার চারা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ওইখান থেকে 4টা না কয়টা মতো কলার চারা গিয়ে নিছি, কলার চারা নিছি। তো এখন এগুলো নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে সকাল সকাল যে এরকমভাবে কাজ করলে, যে আপনারাও করবেন ইনশাল্লাহ। যাদের কোনো কাজ নাই, হ্যাঁ, যাদের কোনো কাজ নাই ইনশাল্লাহ দেখবেন বা আপনার বাড়ির চারপাশ দিয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন, মাটি দিয়ে আপনার কোদাল দিয়ে এমনি এমনি মাটি কোপাবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ শরীর সুস্থ একদম, মানে একদম সতেজ সতেজ লাগবে। হ্যাঁ, মানে আপনার শরীরের যে বিষাক্ত যে ঘামটা থাকে ওইটা বাহির হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ আমি আজকে 6টা মতো কলার চারা রোপণ করছি। প্রথম দিন 2টা রোপণ করতে পারি নাই, আমার পুরা শরীর গেমে গেছিলো। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাড়তেছে, কালকে হয়তো বা 10টা রোপণ করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের আমি চাইবো আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো দেখেন আলহামদুলিল্লাহ আমি করতে করতে প্রায় 6টাই রোপণ করে ফেলছি। এটা হচ্ছে একটা, এগুলো হচ্ছে সবগুলা আমাদের এদিকে বলা হচ্ছে এগুলাকে কাঠটলি কলা বলা আর কি। এগুলার আসলে অনেক দাম, এক একটা ছড়া 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো এগুলো ফলন পাবো হচ্ছে আলহামদুলিল্লাহ 1 বছর পরে। হ্যাঁ, আমি যদি 100টা কলা গাছের চারা রোপণ করতে পারি তাহলে 100টা ছড়ি থেকে মিনিমাম কম হলেও আমি 50,000 টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এখন হচ্ছে আমার ফাইনালি কাজ শেষ। তো এখন চারিদিক দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতেছেন। তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব